বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। ভারতের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের একটা এফটি অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে। এক দেশ আরেক দেশে তাদের মালপত্র বাণিজ্য করবে এবং সেক্ষেত্রে ট্যাক্সের পরিমাণ প্রায় অধিকাংশ জিনিসেই জিরো এবং কিছু কিছু জিনিসে সামান্য মতো ট্যাক্স হচ্ছে এবং সেগুলো ট্যাক্সের পরিমাণ নামিয়ে দেওয়া হবে। এই নিয়ে আমি একটা আগে ভিডিও করেছি, সেটা বোধহয় আপনারা শুনেছেন। এখন আমি এই যে ভিডিওটা করছি এই জন্য যে ইউরোপিয়ান কমিশনের যে ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন তিনি হচ্ছেন কাজা কালাস। এই কাজা কালাস তিনি একটা সুন্দর বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যটা আমি আপনাদের একটু শোনাতে পারি। তো মোটামুটি যেটা তিনি একটা এক্সেন্ডে লিখেছেন যে when I go around the world I see more and more countries want to build partnership with Europe because we are predictable which is nowadays become a value। অর্থাৎ যে দেশে আমরা যাই না কেন সে দেশে তারা আমাদের সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলতে চায়, বাণিজ্য চুক্তি করতে চায় এবং নিজেদের মধ্যে পার্টনারশিপ করতে চায়। তার মূল কারণ হচ্ছে আমাদেরকে অনুমান করা যায়। আমরা যেটা হচ্ছে আজকের দিনের সবচেয়ে বড় একটা মূল্যবান হচ্ছে যে ভ্যালু। উই টেক এ লং টাইম টু নেগোসিয়েট ডিলস বাট হোয়েন ইউ ডু উই স্টিক টু দেম। আমরা হয়তো চুক্তি করতে একটু সময় নিই, কিন্তু যখন আমরা চুক্তিটা করে ফেলি তখন আমরা সেইটা মেনে চলি। তারপর বলছেন যে we implement them and that has been something that is our value. When we get there finally we really keep our promises and we keep our agreements. যখন আমরা ডিলটা করে নিই তখন আমরা সেটাকে মূল্য দিই এবং সেই এগ্রিমেন্টটা অবশ্যই আমরা মেনে চলি। I think this is extremely important. We can do a lot together in different fields and we have mapped different fields when it comes to security, defense, foreign policy, maritime security and cyber security. আমরা খুবই এই এগ্রিমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা দুপক্ষই বিভিন্ন ফিল্ডে অনেক কিছু করতে পারি এবং তার কোনো শেষ নেই। এত সমস্ত ফিল্ড আছে, যেমন সিকিউরিটি, নিরাপত্তা, ডিফেন্স, প্রতিরক্ষা, ফরেন পলিসি, বৈদেশিক যে নীতি, ম্যারিটাইম সিকিউরিটি অর্থাৎ সমুদ্র পথে যে নিরাপত্তার ব্যাপার সেইটা, সাইবার সিকিউরিটি, আজকের দিনে যে সাইবার ক্রাইম হচ্ছে তার সিকিউরিটি, এই এত সব ফিল্ডে আমাদের অনেক কিছু কাজ করা আছে দুই দেশ মিলে। দুই দেশ মানে ইউরোপিয়ান ইউনিয়নকে একটা দেশ বলে ধরা হচ্ছে। এই দেশটা 27টা দেশের একটা কনসোর্টিয়াম বা একটা ইউনিয়ন বলা যায়, ইউরোপিয়ান ইউনিয়ন তো বলেই আর কি। উই আর এন্টারিং ইন টু নেগোসিয়েশনস অ্যাবাউট দ্যাট বিকজ টু মেক ডিসিশনস you have to be aware of the facts and intelligence that is there. এবং আমরা এরকম একটা চুক্তির মধ্যে সেই জন্য পৌঁছেছি যে জন্য যে আমরা সিদ্ধান্ত নিতে পারি এবং আমরা যথেষ্ট অ্যাওয়ার অর্থাৎ সচেতন যে আমরা কি বাস্তবতার উপরে এবং বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়টাকে আমরা করতে পারি। তো বক্তব্যটা খুব সুন্দর বলেছেন তিনি, একটুখানি আপনারা শুনুন, তারপর আমি ভিডিওটি শেষ করব। Critical context is that we see multilateralism under constant strain or under heavy fire. We might even see that it doesn't exist anymore, so we need to build new partnerships with those countries that we share the same interests and really to try to find a way, and that is what the discussions has been about. Actually also building confidence in each other, listening to each other, because we can do a lot together on different fields, and we have mapped different fields when it comes to my competencies, security, defense, foreign policy, then maritime security, very concrete thing where we have mutual interests, then cyber security, both we are encountering this. Also sharing information, we are entering into negotiations about that, because to make decisions you have to be aware of the facts and intelligence that is there. Trade routes or supply chains that function both of our interests. Clean energy, connectivity, there's a lot what we can do, but what we want this really to be is about practical things and practical steps. We even talked with the ministers, is like let's start with
very concrete implementation things, because what it does, it builds trust. So we start to trust each other, because if you don't know the other part, and then it's like, how is the work really playing out? But if you already see the way the other part is working, then you can also know what to expect, and then it's easier. So start with concrete deliverables, and there was a lot. So I think the feeling in the room is really genuine interest for building trade relations, but also other issues when it comes to geopolitical picture as well, because we see superpowers wanting to rewrite the multilateral order where everything is divided. We have seen that in the history before, and I don't think, coming from a small country, I can honestly say this is not in small countries and medium-sized countries' interest. Of course, India is not a small country, that's very clear, but still, I think there's room for cooperation for the European Union with India also regarding foreign policy. Right. ভেরি নাইস স্টেটমেন্ট, খুব ভালো বলেছেন যে একজন অপরের উপর বিশ্বাস করতে হবে, এবং ট্রেড ডিলটা একটা বিশ্বাসের উপর নির্ভর করে। ব্যবসা অত্যন্ত বিশ্বাসের বিষয়, এবং ভারত, আমি ছোট্ট দেশ থেকে এলেও ভারত একটা মস্ত বড় দেশ হলেও আমাদের সঙ্গে সম্পর্কটা আগামী দিনে খুব ভালো হবে, এটাই আমি আশা করি। ভেরি জিওপলিটিক্যাল যে বিষয়গুলো সেখানে এখন দেখা যাচ্ছে যে মাল্টিল্যাটারাল যে গ্লোবাল অর্ডার ছিল সেটাকে ভেঙে দিয়ে ইউনিটারাল গ্লোবাল অর্ডার করার জন্য যারা চেষ্টা করছেন, সেটা অর্থাৎ তিনি পরোক্ষে একটু মনে হলো যে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বললেন যে আমরা বিশ্বাসের সাথে এক দেশ আরেক দেশের সাথে আমরা ব্যবসা করবো, আমরা যেখানেই ব্যবসা করতে যাই সেখানেই একটা বিশ্বাসের সম্পর্কের ভিত্তিতে আমরা ব্যবসাটা করি। সি হ্যাজ গিভেন এ ভেরি নাইস স্টেটমেন্ট, আই ক্যান সে ইউ। তো এটা খুবই শুনে ভালো লাগলো আপনার। যা এখানে ব্লগটি শেষ করছি, পরে আবার নতুন কোনো আন্তর্জাতিক বিষয় নিয়ে আপনাদের কাছে ভিডিও করে জানবো। আপনারা সব ভালো থাকবেন, ধন্যবাদ।